ব্যাপার, তুমি ওনাকে কোত্থেকে নিয়ে এলে? আসলে উনি রাস্তায় বসে সেদিন ভিক্ষা করছিল, তখন আমি হচ্ছে। কি ব্যাপার, আপনি কান্না করছেন রাস্তায় বসে? আপনি কি হয়েছে? কতদিন যাবত ভিক্ষা করছেন আপনি? এই তো কিছুদিন ধরে মা, আমার তো আর কেউ নাই, ঠাই কেউ নাই, কি করুম, কপাল আমার মন্দ। আপনার বাসায় কেউ নেই? মারে দুঃখের কপাল, কেউ যদি থাকতো তাহলে কি আর আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম? শুনুন, আপনার খাওয়া দাওয়া কোনো কিছু নিয়ে আজকে থেকে কোনো টেনশন করতে হবে না। আজকে থেকে আপনি আমার সাথেই থাকবেন, আমাদের পরিবারের একজন হয়ে। না না, আপনাকে কোনো কাজের মহিলা হিসেবে রাখবো না, আপনি আমাদের মায়ের মতন হয়ে থাকবেন। মায়ের স্নেহ ভালোবাসা যেরকমভাবে দেয় আপনাকে পুরোপুরি দিব, কিন্তু মাঝে মাঝে টুকিটাকি আমার একটু সাহায্য করবেন, এতেই আমার চলবে। আর তুমি তো ভালো মতনই জানো বাসে সারাদিন আমি একা থাকি, তুমি আমাকে টাইম দিতে পারো না, আর আমার তো কোনো অভিভাবকও নেই, তাই তোমার পারমিশন ছাড়া আমি ওনাকে বাসায় নিয়ে এসেছি। তুমি মাইন্ড করনি তো? তুমি কি ওনাকে চিনো নাকি? হ্যাঁ, আমি ওনাকে চিনি। তিনি আমার শিক্ষিকা ছিলেন। আমি যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র ওনার জন্যে। ছোটবেলায় আমার লেখাপড়ার খরচ চালাতে খুব কষ্ট হচ্ছিল। আমার বাবা প্যারালাইজ হয়ে গেলেন, মা মানুষের বাসায় কাজ করতেন। অনেক শিক্ষকরা আমাকে স্কুল থেকে বের করে দিতে বলেছিলেন, কিন্তু তিনি আমার সব খরচ বেয়ার করেছেন। এসএসসি পরীক্ষা পর্যন্ত তিনি আমার সব খরচ দিয়ে গেছেন, আমাকে টিউশন দিয়েছেন, ইভেন আমার থাকা খাওয়ার খরচ, আমার পরিবারের অনেক খরচ তিনি দিয়েছেন। তারপর আমি ঢাকায় চলে আসি। আমি খুব ভালো রেজাল্ট করে গভর্নমেন্ট জব পাই। এরপরে আমি তার খোঁজে তাদের গ্রামে যাই, কিন্তু তাকে আমি কোথাও পাইনি। আচ্ছা, আপনি কোথায় ছিলেন? আমি গ্রামে গিয়ে অনেক খুঁজেছি, কিন্তু কেউ আপনার খোঁজ দিতে পারলো না। আর আপনি আজকে ভিক্ষা করছেন কেন? অনেক মায়ের সন্তান আমি মানুষ করেছি, কিন্তু আমার নিজের সন্তানকে আমি মানুষ করতে পারিনি। আমার সন্তানেরা, সন্তানের বউ আমারে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছি, মানুষের বাসায় কাজ করছি। এখন আমার বয়স হয়ে গেছে গা, এখন আর মানুষের বাসায় কাজ করতে পারি না বাবা। এই মেয়েটা আমাকে নিয়ে আসছে রাস্তার থেকে। বাবা, তুমি এত লক্ষ্যে একটা বউ পেয়েছো, তুমি কি বলবো তোমাকে বাবা। ইসরাত, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি এমন একজন মানুষকে আমার জীবন এনে দিয়েছো যে আমার জীবনটা তৈরি করেছে। আমার বাবা মামাকে জন্ম দিয়েছে, আমাকে হয়তো বড় করার রাস্তা দেখিয়ে দিয়েছে, কিন্তু আমার লাইফের ভিত্তিটা গড়ে দিয়েছে ইনি আমার শিক্ষিকা না, ইনি আমার জীবন গড়ার কারিগর। আর আপনি বললেন না আপনি সন্তান মানুষ করতে পারেননি, ভুল বলেছেন। তারা অভাগা, তারা আপনার মতো মাকে ধরে রাখতে পারেনি। মা, আজ থেকে আপনি আমার কাছে থাকবেন। আপনার বৌমা আপনাকে নিয়ে এসছে, আপনি আমার কাছে থাকবেন। ইসরাত, তুমি মাকে দিয়ে কোনো কাজ করিও না, তুমি মাকে ঘরে নিয়ে যাও। সৈকত, আমি জানতামই না উনি এতটা মহান। আর তাছাড়া উনি আমাদের বাসায় এসেছে, এখন থেকে আমাদের সাথেই থাকবে, আমাদের মা হয়ে থাকবে। মা, আপনি ওর সাথে যান। মা, আপনি আসুন।